সকলকে জানাই শিব পূজার মাধ্যম দিয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা। বন্দনামৃত মুখ্য মামৃতা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ফুল বেলপাতা বইতে মিষ্টি ফল। নমস্কার বন্ধুরা, দেখো আমার পুজো হয়ে গেল। এবার আমার মেয়ের পুজোর পালা। মেয়ে এক এক করে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, আর জল থেকে আরম্ভ করে মালা, মিষ্টি, ফল সব কিছুই ঠাকুরমশাই হাতে তুলে দিচ্ছে। আমাদের এই ঠাকুরমশাই একান্তই আপন, আমাদের এই পাশের বাড়ির, আমার বাড়ির পুজোও করে। আর এই পুজোটা হচ্ছিল আমার বরের বন্ধুর বাড়িতে। ওনারা সেদিন ঠাকুর ঘর উদ্বোধন করেছে, আর শিব ঠাকুরও উদ্বোধন করেছিল। সেই উপলক্ষে পুজোটা হচ্ছিল, আর আমরা সেখানেই ঠাকুরমশাইয়ের মন্ত্র দ্বারা শিব ঠাকুরকে সব কিছু উৎসর্গ করে দিলাম। তারপরে আমাদের বাড়িতেও আমরা নিজেরা পুজো অর্চনা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ এখানে কয়েকটা মন্দিরেই তোমাদের সঙ্গে তুলে ধরবো, আর সব মন্দিরে আমাদের পুজো অর্চনা হয়েছে। আগের দিন ছিল নীল ষষ্ঠী, পরের দিন ছিল চড়ক পুজো। এই পুজোর দিন আমাদের এই পুজোটা পাশের বাড়ির মন্দিরে হয়েছিল, আমাদের বন্ধুদের বাড়ি। ভিডিও তো যাবে কিন্তু গাঙ্গুলি বাড়ির পুজো, এই আমার বরের বন্ধুদের বাড়ির পুজো। সবাই এখানে রয়েছে। এই যে বন্ধুর বউ, এটা বন্ধুর দাদার বউ। এই যে ব্রাহ্মণ মশাই আমাদের একদমই নিকটে। খুব সুন্দর পুজো হচ্ছে। এইবার শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি আমার ঘরের পুজোটা কি করে সারলাম। দেখো, আমি এক এক করে দুধ দিয়ে সমস্ত কিছুই আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। দুধ, দই থেকে আরম্ভ করে ঘি, মধু, যা যা প্রয়োজনীয় জিনিস, অগুর, মধু সব কিছুই আছে এর মধ্যে দিয়ে, আকন্দর মালা দিয়ে, ফুল দিয়ে, বেলপাতা দিয়ে ভগবানকে আরাধনা করলাম। তার সঙ্গে ফল, মিষ্টি, সাবু মাখা, আর সঙ্গে আম তো দিতেই হবে। তোমরা জানো আমরা শিব ঠাকুরকে আম যদি না দিই তাহলে হয়তো এই আম আর আমরা খেতে পারবো না। তার জন্য এই শিব ঠাকুরকে আম দিয়ে আমরা তারপর থেকে আম আমরা খেতে পারবো। আর এটা আমার জায়ের ঘরের পুজো। আজ এখানে 2-3-4টে মন্দির তোমাদের দর্শন করলাম বন্ধুরা। এই যে আমার জায়ের গোপাল কেমন, মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত মন্দিরগুলি তোমাদেরকে দর্শন করালাম। এক জায়গায় বসে তোমরা 4 জায়গার মন্দির দেখতে পেলে। বাড়ির হোক, মন্দিরের হোক, এইটা আমাদের পাশেই মন্দির। এই মন্দিরেই আমরা সবসময় পুজো করতে যাই। এইবার আমরা এই মন্দিরে যাওয়া হয়নি, আমরা পাশের বাড়িতে করেছি, আর আমরা ঘরেই পুজো করেছি বিশেষ করে, কারণ মন্দিরে এত ভিড় হয়েছিল আমরা আর সেখানে যাইনি এবার। তারপরে এই যে মন্দিরে বিকেলবেলায় সন্ধ্যার সময় আবার বাতি জ্বালিয়েছিলাম। তারপরেই আমাদের প্রসাদ খাওয়ার পালা ছিল। আমার যেখানে আমরা পুজো করেছিলাম সকালবেলা, সেই পুজো বাড়িতে নেমন্তন্ন ছিল, আর রাত্রিবেলা সেই প্রসাদ খাওয়ার মাধ্যমে এই যে আমার মাসি বাড়ির নিয়ে গেছিলাম প্রসাদ খেতে। তাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, আর সঙ্গে